হ্যালো স্টুডেন্টস, পাঠক এক্সাম সাকসেস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর এবি পাঠক, মাধ্যমিক জীবন বিজ্ঞান তোমাদের ভিডিও করছি। এই ক্লাসগুলো করলে তোমরা অবশ্যই ভালো স্কোর করবে এবং পুরো ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং কমেন্ট থেকে আমরা জানতে পারবো তোমাদের অসুবিধাটা কোথায়। আমরা যে স্কুলটা শুরু করেছিলাম, আগের দিন আমরা এমসিকিউ করেছিলাম 1 থেকে 15 পর্যন্ত। যে প্রথমেই যে তোমাদের কোয়েশ্চেনগুলো থাকে এমসিকিউ, সেই কোয়েশ্চেনগুলো আমি সলভ করেছি এবং বুঝিয়ে দিয়েছি। আগের ভিডিওতে তোমরা দেখে নেবে। স্কুলটার নাম হচ্ছে সুদর্শনপুর ডিপিইউ বিদ্যাচক্র। আজকে আমি বিভাগ খ শুরু করব। বিভাগ খয়ে মূলত কোয়েশ্চেন থাকে 21টা কোয়েশ্চেন করতে হয় উত্তর, এবং 26টা কোয়েশ্চেন দেওয়া থাকে। 26টার মধ্যে 21টা তোমরা অ্যান্সার করবে এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে। যেখানে থাকে তোমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, স্তম্ভ মিলানো এবং একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লিখতে হবে। সেখানে আবার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে। তো প্রথমেই আমরা যেটা করব, তোমাদের দুইয়ের কোয়েশ্চেন এগুলো সবগুলো। দুইয়ের প্রথমে আছে 6টি কোয়েশ্চেন দিয়ে শূন্যস্থান পূরণ এবং 6টির মধ্যে 5টি করতে হয়। আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তোমরা মনে রাখবে এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে এবং যখন তোমরা পড়াশোনা করবে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে বইগুলো খুলবে, বইগুলো ভালো করে পড়বে, সরাসরি তারপর উত্তরগুলো মেলাবে। তোমরা মার্কস কত পেলে আমাকে কমেন্টে জানাবে নিজের থেকে, এবং তারপরে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে এবং সেখানে তোমরা যথার্থভাবেই তোমরা প্রস্তুতি নিতে পারবে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে 2-1। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। ডান দিকে তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কি হচ্ছে ভালো করে বুঝে নেবে এবং শুধু এখানে অ্যান্সার নয়, তার সঙ্গে উত্তরটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে তার যুক্তি দিয়ে বোঝানো হয়। তাহলে আমরা 1 বাই 1 উত্তরে চলে যাই। প্রথম কোয়েশ্চেনটা উত্তর হবে, সরি এটা লাল কালি হয়ে যাচ্ছে, আমি অন্য কালিতে লিখছি। কালো কলমে লিখছি, বুঝতে সুবিধা হবে। উপযোজন প্রথম চ্যাপ্টারে আছে চোখের অংশে, সেখানে উপযোজন পড়বে। ফোকাস দৈর্ঘ্য পরিমার্জন করার পদ্ধতি হচ্ছে উপযোজন। প্রয়োজন মতো যখন আমরা কোনো কিছু দেখি তখন আমরা আমাদের যে চোখের ফোকাসটা ঠিক মতো ফেলি এবং সেখানে আমরা দেখতে পাই যাতে বস্তুটিকে পরিষ্কারভাবে সঠিকভাবে দেখতে পাই। 2-2 কোয়েশ্চেন দেওয়া আছে, থাইমিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক। এটা বুঝার আগে আমাদের একটু বুঝে নিতে হবে। আমরা যদি ডিএনএ বা আরএনএ এর গঠনে দেখি, তোমাদের চলে যাবে কোষ বিভাজনে, যেখানে ডিএনএ এবং আরএনএ সম্বন্ধে বলা আছে। ডিএনএ দুটি ক্ষার থাকে, ডিএনএ আরএনএ। এইখানে দেখতে পাবে ক্ষার দুটোর নাম হচ্ছে, তোমরা জানো, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিনের মধ্যে দুটো পড়ে, একটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন তোমরা পড়ে নেবে, আর একটা হচ্ছে গুয়ানিন। এই দুটো হলো পিউরিন। আর এইখানে থাকে পিরিমিডিনের ক্ষেত্রে সাইটোসিন, সাইটোসিন, থায়ামিন, আর একটা হচ্ছে ইউরাসিন। এখানে আমি লিখে দিলাম, এবার বুঝিয়ে দিচ্ছি। এইটা মনে রাখবে, থায়ামিন কেবলমাত্র ডিএনএতে থাকে আর ইউরাসিল থাকে আরএনএতে। আরএনএতে থায়ামিন থাকে না, ইউরাসিল থাকে।
ডিএনএতে থায়ামিন থাকে, ইউরাসিল থাকে না। তাহলে এইখানে বলে দিয়েছে থাইমিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার। তাহলে এখানে হবে উত্তরটা পিরিমিডিন। তাহলে উত্তরটা হচ্ছে পিরিমিডিন। তাহলে 2-এর 2 অ্যান্সার হচ্ছে পিরিমিডিন। 2-এর 2 পিরিমিডিন জাতীয় ক্ষার। তাহলে উত্তর হলো পিরিমিডিন। তোমরা বুঝতে পারলে কেন পিরিমিডিন উত্তর হলো। পরের প্রশ্ন দেওয়া আছে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। আমরা বংশগতির ক্ষেত্রে দেখেছি বংশগতির চ্যাপ্টারে কয়েকটি সাধারণ জিন গঠিত রোগ। সেখানে একটি রোগ আছে প্রচ্ছন্ন অটোজোমাল দ্বারা, অটোজোমাল ডিজিজ। আর একটা সেক্স লিঙ্গ সংযোজিত তো সেখানে দেখতে পাবে বর্ণান্ধতা আর হিমোফিলিয়া, এই দুটো রোগ হচ্ছে লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। আর থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল ডিজিজ। তাহলে এখানে তোমরা লিখতে পারবে বর্ণান্ধতা বা হিমোফিলিয়া, যে কোনো একটা লিখলেই হবে, বা এরকম অবলিক দিয়ে তোমরা লিখে দিতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। এখানে পরের কোশ্চেনে চলে আসছে 2-এর 4। সেখানে বলে দেওয়া আছে জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল, কিন্তু কিছু বৃহৎ কলয়েড অণুর সমন্বয়। এটা হবে কোয়াসারভেট। এটা অভিব্যক্তির চ্যাপ্টারে পাবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু না কিছু কোশ্চেন তোমরা পাবেই, সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্ব দিয়ে পড়বে। পরের কোশ্চেন দেওয়া আছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো। এখানে মনে রাখবে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন এবং সিএফসি পুরো নাম আমি আগেই বলেছি, ক্লোরোফ্লুরোকার্বন। তা এখানে মনে রাখবে ধান ক্ষেত থেকে বলেছে, তাহলে অন্য গ্রিন হাউস গ্যাসগুলো হবে না, উত্তর হবে মিথেন। ধান ক্ষেত থেকে হয়। 2-এর 6 প্রশ্নে দেওয়া আছে নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে ড্যাশ বলে। এখানে যে লাইনের পয়েন্টগুলো দেওয়া আছে ভালো করে দেখো, শব্দগুলো ভালো করে দেখবে। এখানে দেওয়া আছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর দেওয়া আছে তরল নাইট্রোজেন এবং ex-situ সংরক্ষণ। আমরা ex-situ সংরক্ষণে কি পেয়েছিলাম তোমরা ভালো করে জানো, তার মধ্যে একটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশনে এইখানে সঠিক উত্তরটি ক্রায়ো সংরক্ষণ। বা ক্রায়ো প্রিজারভেশন। আরও আছে যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এগুলো সবই ex-situ সংরক্ষণ। কিন্তু এখানে বলছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তরল নাইট্রোজেনের যে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। তাহলে এখানে দেখো 6টি কোশ্চেন দেওয়া আছে, 6টির মধ্যে যে কোনো 5টি করতে হবে এবং প্রত্যেকটির মার্কস হচ্ছে 1। এইবার আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরেরটা দেওয়া আছে সত্য অথবা মিথ্যা। তোমরা বাক্যটি ভালো করে পড়বে এবং সেটা দেখবে সত্য না মিথ্যা। 2-এর 7 এক্সোপ্লাজমে নিউরোফাইব্রিল, মাইটোকন্ড্রিয়া ও নিজেল দ্বারা থাকে, এটি মিথ্যা।
কারণ এটা কোষ দিয়ে থাকে। পরের কোশ্চেনটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমশ আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে। একটা স্ত্রী স্তবকের ক্ষেত্রে আমরা পাই যে যেটা গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আর গর্ভাশয় নিয়ে গর্ভকেশর তৈরি। তো আঠালো বলেছে এবং রোমশ, সেটা কিন্তু গর্ভমুণ্ড হয়, গর্ভদণ্ড নয়। তাহলে এটাও কিন্তু মিথ্যা, এটা হলো মিথ্যা। পরেরটা দেয়া আছে মটর গাছে অনেক রকম বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমরা জানি মেন্ডেল 7 রকমের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন এবং 7 রকমের মধ্যে হচ্ছে বীজের আকার, বীজের বর্ণ, ফলের পরিপক্কতা অর্থাৎ পুষ্টতা, ফলের বর্ণ এবং ফুলের অবস্থান কাক্ষিক অথবা অগ্রস্ত, আর হচ্ছে গাছের উচ্চতা। এই 7 রকম বৈশিষ্ট্য নিয়ে করেছিল। সুতরাং এখানে মটর গাছে বলি যে অনেক রকম বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, অর্থাৎ এটা সত্য। 2-10 কোশ্চেন আছে উটের আরবিসি লম্বাটে হওয়ায় অত্যধিক জল ক্ষয় সহ্য করতে পারে। আরবিসি লম্বাটে বলেছে, কিন্তু এখানে উটের আরবিসি ডিম্বাকার হয়, সুতরাং এটিও মিথ্যা। 2-11 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। আমরা পড়েছি ডারউইনের মতে জীব জ্যামিতিক এবং পাটিগণিতের হারে বংশবৃদ্ধি করে, সুতরাং এটা সত্য। লাস্ট কোশ্চেন দেখো, অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার তোমরা একটা পরিচিত নিউরোট্রান্সমিটার জানো, যেটা অ্যাসিটাইল কোলিন বলে। নিউরোট্রান্সমিটার কি করে, যেখানে সাইনাপস থাকে, সাইনাপস মানে একটি নিউরনের শেষ এবং আর একটি নিউরনের শুরু, এই সংযোগস্থলকে অর্থাৎ দুটো নিউরনের সংযোগস্থলকে সাইনাপস বলে। তো স্নায়ুস্পন্দন এক নিউরন থেকে অপর নিউরনে নিয়ে যায় ওই সাইনাপসের জায়গায়, এবং সেখানে দুটো নিউরোট্রান্সমিটার মনে রাখবে, অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রিনালিন, সুতরাং এটি সত্য। তোমরা এখানে 6টা আছে, 6টার মধ্যে যে কোনো 5টা করবে এবং প্রত্যেকটা সঠিক হলে ফুল মার্কস পাবে। আমার ভিডিওগুলো যদি ফলো করো তাহলে ফুল মার্কস কেউ আটকাতে পারবে না, এবং ভালো করে নোট করবে, চর্চা করবে। আশা করি তোমরা ভালো করে করতে পারবে। তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করবে।